তো সবাইকে গুড ইভিনিং, আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন আমাদের টিম সব যাচ্ছে এখানে একটা দোল পূর্ণিমা উপলক্ষে স্পেশাল মেলা বসে, যেটা খুব বড় মেলা, জানি না, শুনেছি, এখন গিয়ে দেখবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেই কারণে ভিডিওটা অন করলাম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি জল নিতে যাচ্ছি, চলুন যেতে যেতে। অবশেষে চলে এসেছি আমরা মেলাতে। এখানে একটা পুরনো স্কুল রয়েছে ব্রিটিশ আমলের, তার সামনে দিয়েই মেলা বসে। এখানে চট ঠপের দোকানও রয়েছে, এখানে প্রচুর ফুচকা স্টল, এখানে আইসক্রিম রয়েছে, পাঁপড় ভাজা। বাবা, আমি, শাশ্বতী, গোগল, দোদল আর টিনা, এই হচ্ছে আমাদের আজকের টিম। প্রচুর বড় বড় ফুচকা স্টল। তো ফুচকা খাবো তার আগে আমরা একটু মেলাটা ঘুরে নিই। এখানে রয়েছে বিভিন্ন রকমের বাদাম, বিভিন্ন কালার, এদিকে জিলিপি, জিলিপি স্টল, আঙুল ভাজা, ছোট বড় জিলিপি। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে দোল উৎসবে মডেল বানায়, এই দোল মেলা রাধাকৃষ্ণের পুজো, দোল আমরা সকলে গর্বিত। আমাদের এই ছাত্রপাড়া, বনগাটি, উকুলপুর, সাধু, বারগোড়া, সাহেবনগর, আরো বিভিন্ন দূরের গ্রাম, সরকারি চাকরি আর হলো, সরকারি চাকরি আর হলো। এখানে রয়েছে আরো একটা মডেল, বাহ, বিভিন্ন মডেল এখানে বানিয়েছে। ওয়াও, এইদিকে তো বিভিন্ন খাবার দাবারের স্টল, অপূর্ব হাতের কাজ, এখানে ভারত মাতা, আর কেমন লাগছে? ভালো লাগছে? চলো, ওরে বিশাল, সব কি সব কিছু বুঝতেও পারছি না। আমি আরো একটা কথা বলি, এখানে চলো, এই মেলার মধ্যে আগে আমরা দেখেছি একটা খুব বড় প্রাণ জন্য ঘুরে বেড়াতো, আমরা তখন খুব ছোট। তো এখানে যে মা সচী মাতা, এই যে সচী মাতা, শ্রী চৈতন্য মহাপ্রভু সচী মাতা, কত রকমের আনন্দ দেওয়ার, এটা বল খেলছি বাবা তোর মতো নাকি? ওই যে না না, এই যে এইগুলো খেলছে, এখানে দেখ ঘুড়ি ওড়াচ্ছে, দেখ বাবা, বা এটা ভালো করেছে, ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে। তো মেলাতে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন, দেখতে থাকুন, আর অবশ্যই এনজয় করুন আমাদের সাথে। ঘুড়ি উড়াচ্ছে, দেখতে পাচ্ছ, ঘুড়ি উড়াচ্ছে এখানে। তো এখানে পালপাড়া এখানে আছে, তারা বিভিন্ন এখানে নানা রকমের মাটির করে অনেক জিনিস থাকে, তো সেগুলোই গ্রামীণ মেলা। এখানে সব প্রোগ্রাম সবাই দেখবে, দেখার পরে তাদের উপর অনেকের অনেক রকম একটা আন্তরিকতা, কেউ কিনবে, বেচবে, এই ব্যাপারটা সহযোগিতা করবে। কিন্তু সেই ইয়েটা কিন্তু ইদানিং একটু ভাটা পড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের মধ্যে যা ছিল দেখে এসেছি, ভালোই লাগবে তো দেখার জন্য। আমরা একদিন দেখেও যেন আমাদের আজ মিটতো না, কিন্তু এখন এসে যেন তো কেমন সব মানুষের আর্থিক দিক থেকে উন্নতি হলেও তাকে স্থায়ী করার জন্য একটু উন্নতিগুলো যাচ্ছে, হরে কৃষ্ণ, ইস্কন ইস্কন
বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ। যে দাবিটা রেখেছেন এখানকার মানুষ সাধারণ পাড়ায় যত শিল্পী আছে, যাদের শিল্পকলা আমাদের জেলা স্তরে টাকা সুযোগ করেছে, তাদের যে শিল্পকলা তারা আমাদের যে মেলার ঐতিহ্য আমাদের সহযোগিতা করবেন। এই মেলার এই যে মোবাইলে শুটিং করছে, এই যে রিলস বানাচ্ছে, ওইখানে বয়স্ক মহিলাকে তার বৌমা হেল্প করছে। এই যে মা আমি পড়তে চাই, ভিডিওটা পরে হবে। জয়দেব পাল, বাহ, আধুনিক থিম, দারুণ। তো চলে এসছি আমরা মূল মেলায়। গুগল অ্যাজ ইউজুয়াল এটা চড়বে, এটাই চড়ো তাহলে। হ্যালো, উঠে গেছে গুগল। যে আজকে যে গরিব খেলাড়ি আমাদের সাধন করার বিশিষ্ট বয়স্ক লোক আমাদের এই যে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এটা আমাদের কাছে সত্যি গর্বে। দদলু কি বলছে? বহুদিন কাজ দদলু কি চড়বে? তুমি চড়বে? তো গুগলের এটা চড়া হয়ে গেল। ওখানে রয়েছে ডিস্কো, আর এখানে বিভিন্ন খেলনা এবং পুতুলের দোকান। আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর ওখানে রয়েছে মিকি মাউস বাচ্চাদের। তো এখানে সেই একদম মৃৎশিল্পীদের হাতে গড়া মাটির সব পুতুল, বাহ, বেশ সুন্দর। কত করে মাসি এগুলো? এগুলো কত করে? আমার সমসাময়িক এবং বা এখানে সিঁড়িতে বেশ সুন্দর করে। এই টিনামাসির হাত ধর বাবু। এখানে বিভিন্ন ঠাকুরের পুতুল, আর এইখানে বেশ সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। না এখন বাহ, টিনামাসি কি দিল? এইটা তীর্ধনুক, বাহ বাহ। টিনামাসি কিন্তু এখানে আরেকটা বাচ্চাদের চলা জিনিস। ওখানে পাঁশকুড়ার বিখ্যাত চপ দেখে আসি। সেই হচ্ছে পাঁশকুড়ার বিখ্যাত চপ। পাঁশকুড়ার চপ ফাস্টফুড রয়েছে। কোথায় ঘুগনি খাবে? চলো, ফুচকাও রয়েছে, ফাস্টফুড রয়েছে। তো চলো আগে ঘুগনি খাই। তো কেমন লাগছে আমার আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। গ্রামীণ মেলা, এখন এখানে ঘুগনি স্টল রয়েছে। ঘুগনি খেয়ে নি সবাই মিলে, সবাই বলছে, তারপর বাকিটা ঘুরে দেখা। কোন দিকে? কোন দিকে? ও এইটা, ওখানে ঘুগনি স্টলও কত। তো আমরা ফাইনালি এই ঘুগনি স্টলটায় আসলাম। কত করে দাদা? 10 টাকা প্লেট। এখানে সমস্ত বাচ্চাদের খেলনার আইটেম। এই যে এখানেও গুগলের টাইম দেখে মাথা ঘুরে গেছে। প্রচুর খেলনার আইটেম। চলো আমরা আস্তে আস্তে এগোই। শুধুই খেলনা আর খেলনা দুদিকেই। বাহ, প্রচুর খেলনা, মাটি খেলনা। এখানে ইমিটেশনের বিভিন্ন জিনিস। ওকে, এই যে এখানে নানা রকম জিনিস রয়েছে ইমিটেশনের, গয়না, সঙ্গে বাচ্চাদের খেলনা। কি নেবে? কিছু নেবে? কিছু নেবে? আর কিছু না। এদিকে বাসনপত্র, বটি ছটি, লোহার সমস্ত জিনিস, দা, সমস্ত কিছু রয়েছে ইউজুয়াল যেগুলো মেলায় থাকে। আর এখানে কাপ, প্লেট, ডিশ, বিভিন্ন রকমের গ্লাস, কাপ, বোতল, এই যে বিভিন্ন কিছু রয়েছে। কিনেবি তুই? বিভিন্ন রকমের ব্যাগ, ছোট বড় মেয়েদের লেডিস ব্যাগ, পার্স,
সব। গোগলের কি একটা ব্যাগ দরকার? আর দোদলের কি দরকার? দোদল টিনা ব্যাগ নিবি? টিনাকে একটা ব্যাগ দাও কিনে। ওইখানে একটা বাসনের স্টল রয়েছে, এখানেও বিভিন্ন রকমের বাসনপত্র, হাতা খুঁড়ি সব রয়েছে। গোগলের মুড়াগাছায় এখানে দুধ খাওয়ার জন্য একটা কাপ নেওয়া হচ্ছে, এই দুরকম কালারের দুটো। দাদার দোকান থেকে এখানেও খেলনার দোকান আর বিভিন্ন রকম। চা নেবেন হরেক মান 40 টাকা 50 টাকা, আরো কাছি নেবেন 40 টাকা 50 টাকা, 40 টাকা। দোদলের জন্য একটা সফট টয় নেবে নাকি? ফুলের গাছ, ব্যাগের সেট, রাখি ব্যাগ সেন্টার, প্রচুর ব্যাগ। সবই এক নাকি? ও, কাজ এক, ফাংশন এক। তো এগুলো হচ্ছে ওই রুলার, মানে এগুলো নিয়ে পেন্সিল দিয়ে ওই দাগটা নেই, ঘর বানায়, ডিজাইন বানায়। দাদা 30 টাকা নিবি? এটা এটা কাজের জিনিস। হ্যাঁ বাবা, কাজের জিনিস। ওইটা একটা টিনার জন্য, না হলে এটা একটা শাশ্বতীর জন্য। এটা কি বাবা নেবেন? এটা মানি ব্যাগটা, এই মানি ব্যাগগুলো। হ্যাঁ দিন, তাহলে বাবা ফাইনালি এইটা নিচ্ছেন। তো আমরা এখান থেকে বেশ অনেকগুলো ব্যাগ শপিং করলাম, তাই তো? হ্যাঁ, আমরা অনেকগুলো ব্যাগ। তোমার ব্যাগ পছন্দ হয়েছে তো? টিনা ব্যাগ পছন্দ হয়েছে? পালপাড়ার মেলায় এসে আমরা ব্যাগ শপিং করলাম, কিন্তু পুতুল কেনা হয়নি। দেখা যাক, পুতুল যদি কিছু কেনার থাকে ওই দিকে যাই। এখানে মেহেন্দিরও দোকান রয়েছে, এখানে বাদাম ভাজা হচ্ছে, বাদাম। এখানে এবার পুরোপুরি ফুড স্টলে আমরা ঢুকছি। সেই ঐতিহ্য আজকে বজায় আছে। এখানে সব নিমকি, জিলিপি, এখানে রয়েছে এগরোল, এখানে আবার চা রয়েছে, দেখছি। চল, আমরা আবার একটু মাটির পুতুল নেব বলে এসছি। চলো দেখি কি নেওয়া যায়। এই আবার আমরা মাটির পুতুলের স্টলেই চলে এসছি। কি নেবে দেখো, কি নেবে? হ্যাঁ, ঘরে জায়গা নেই রাখার, ওগুলো সব রয়েছে, আমাদের ম্যাক্সিমাম জিনিস রয়েছে। দেখো কি নেবে। ঠাকুরগাঁও মূর্তিটা বেশ সুন্দর, ছোট্টর মধ্যে। এই যে আমার হাতে যদি আপনারা দেখেন, তো এই হচ্ছে সাইজ, কিন্তু দেখতে বেশ সুন্দর, নিখুঁত কাজ। এটাই নেবে তাহলে? মেলা কেমন লাগলো সবার? এখানে একদম পিওর মাটির পুতুল। এখানে দামোদর সেট, আর এখানে বাইকে করে হিরো হিরোইন ওনারাই বানাচ্ছে। বয়স্ক মানুষ বিক্রি করছে, না নিয়ে যায়। পালপাড়ার গ্রামীণ মেলা বেশ সুন্দর কাটলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এখানেই আজকের এই ভিডিওটা শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও, নতুন কোনো ফ্রেশ ব্লগে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।